আজকে যাব মামার বাড়ি, তাই অনেক ভোর ভোর ঘুম থেকে উঠেছি। আর ঘুম থেকে উঠে কাজকর্ম করা শুরু করে দিয়েছি। আর যেদিনকে মামার খবরটা তোমাদেরকে বলেছিলাম, কমেন্ট করে বলেছিলে যে তোমার মামাকে দেখালে না কেন। তো আজকে মামাকে দেখাবো আর তার সাথে মামাদের বাড়িটাও দেখাবো। তো বন্ধুরা, শুভ সকাল। আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো। বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দৈবকী তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা। প্রথমেই দেখলে সদর দরজা খুললাম, তারপরে পুকুর ঘাটে গিয়ে এক মগ জল আনলাম আর গোবর নিয়ে মারুলি দিতে শুরু করলাম। তো প্রথমে বাইরে মারুলি দিয়েছিলাম, তারপরে উঠোনে তো অনেক জায়গাতেই দিতে হয়, সব জায়গায় মারুলি দেওয়ার পর ঝাড় দিতে শুরু করেছিলাম। আজকে আর উঠোন ঝাড় দেওয়াটা তোমাদের সাথে শেয়ার করলাম না, কারণ কালকে বিকেলে উঠোন ঝাড় দেওয়াটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম। বাইরেটা অনেক দিন থেকে শেয়ার করা হয় না, ভাবলাম বাইরেটাই শেয়ার করি। তো এখনও দেখো লালিকে বের করা হয়নি, কারণ এখন তো সবে সকাল হলো, কেউ ঘুম থেকে ওঠেইনি। কাকিমারাও দেখো ওঠেনি, এখনও কিন্তু ওরা মারুলিও দেয়নি। তো যাই হোক, আজকে ওই যে যাওয়ার তাড়া আছে, তাই বললাম না একটু বেশি বেশি ভোরে উঠেছি। তো চলো এখন পুরো জায়গাটা ঝাড় দিয়ে নিই। আর হ্যাঁ, যেদিনকে আমি মামার খবরটা ভিডিওতে বলেছিলাম, সেদিনকে একজন এটাও কমেন্ট করেছিল যে এই কথাগুলো ভিডিওতে বলার কি আছে, সবই হচ্ছে ভিউজ কামানোর ধান্দা। না গো, যদি আমার ভিউজ কামানোর ধান্দা হতো তাহলে কিন্তু আমি যেদিনকে মামাকে দেখতে গেছিলাম আমরা সবাই, সেদিনকে ভিডিও করতে পারতাম আর সেটা শেয়ার করে আমি কিন্তু ভিউজ কামাতে পারতাম। তো সেই দিনকে পরিস্থিতি সেরকম ছিল না, আর আমার ভিডিও করাটাও ঠিক মনে হয়নি, সেই কারণে সেদিনকে আমি ভিডিও করিনি। আর এই যে মামা চলে গেছে আমাদেরকে ছেড়ে, এটা কিন্তু আমার এই যে ফ্যামিলি মেম্বার আছে ইউটিউবে, যে ফ্যামিলিতে সবাই আছে, সবাইকে জানানোটা আমার মানে কর্তব্যর মধ্যে পড়ে আর কি, আমি জানাতে চাই। তো সেই জন্যই কিন্তু আমি জানিয়েছি, সেদিনকে ভিডিও করিনি তো কি হয়েছে, পরে তো আমাকে জানাতে হবে, তো সেই কারণে কিন্তু জানিয়েছিলাম। এখানে অনেক মানুষ আছে আমাকে অনেক ভালোবাসে, কেউ নিজের দিদির মতো, কেউ বোনের মতো, কেউ মেয়ের মতো। তো তাদেরকে জানাবো বলেই কিন্তু আমি ভিডিওতে এই কথাগুলো বলেছিলাম। আর রইল বাকি ভিউসের কথা। সত্যিই গো, আমার এখন ভিউসের খুবই প্রয়োজন। অনেকেই আছে ভিডিও করে, অনেকে শখে বানায় জানো তো, তবে আমি না শখ করে ভিডিও বানাই না। আমি চাই ইউটিউব থেকে কিছু করে আমার সংসারের সব মানুষকে ভালো রাখতে, আমার সংসারটা যাতে একটু ভালো চলে। তো সেই কারণেই কিন্তু আমি কষ্ট করে ভিডিওগুলো করি। আর এই যে আমি সংসারে ভালো চাই, সংসারের মানুষগুলোকে ভালো রাখার চেষ্টা করি, তো এইগুলো আমি করি বলেই ভিডিও বানাই বলেই কিন্তু তোমাদের থেকে এত এত ভালোবাসা পাই। এই যে আমি সংসারের সবার পাশে আছি, এই যে কাজগুলো করছি সবই কিন্তু সংসারের মানুষের জন্যই করছি, তার জন্যই তোমাদের কাছে এত এত ভালোবাসা পাচ্ছি। তো যাই হোক, ওইদিকে আমার সমস্ত কিছু ঝাড় দেওয়া হয়ে গেছে, তারপরে পুকুরে ঝাঁটাটাও ধুয়ে নিলাম, তারপরে ঘরে গেছিলাম, ঘরে গিয়ে কালকে রাত্রের খাওয়া যে বাসনগুলো ছিল সেই সমস্ত বাসনগুলো নিয়ে চলে এলাম পুকুর পাড়ে। আর বাসনগুলো দেখো এক এক করে কিন্তু এখন মেজেও নিচ্ছি। আর হ্যাঁ, মেন কথাটাই তোমাদেরকে বলা হয়নি, যে আজকে কেন আমরা মামার বাড়ি যাব। দেখতে দেখতে আজকে 10টা দিন হয়ে গেল মামা আমাদেরকে ছেড়ে চলে গেছে। তো আজকে হচ্ছে মামার ঘাটের কাজ, 10 দিনে আমাদের ঘাটের কাজ করা হয়। তো সেই কারণেই কিন্তু আমরা যাব, তাই ভোর ভোর উঠে সমস্ত কাজ সেরে নেওয়ার চেষ্টা করছি। আর আজকে রুদ্রর বাবা, আমি আর রুদ্র যাব। দিদি বাড়িতেই থাকবে, কারণ মা যেতে চাইছে না, মা বাবা বাড়িতে থাকবে, ওরা সবাই বাড়িতে থাকবে আর আমরা যাব। তো চলো এই যে বাসনগুলো ধুয়ে নিয়ে যাই, তারপরে আরও কিছু টুকিটাকি কাজ আছে, সেই সমস্ত কাজগুলো সেরে একদম স্নান করে নেব। স্নান করে রেডি হয়েই কিন্তু আমরা বেরিয়ে পড়ব। তো বন্ধুরা, সেই ভোর ভোর উঠে সমস্ত কাজ করে নিয়েছি। তো তারপরে আমি কিন্তু আজকে 6:30টার মধ্যে স্নান করে নিয়েছি, স্নান করে পুজো করলাম, পুজো করে এই যে দেখো রেডি হয়ে গেছি। তো সকাল সকালই যেতে হবে, কালকে তো তোমাদেরকে বলেছি খুব সকালে চলে যাব। তো 8টার সময় টোটো বলা হয়েছে, তো এইমাত্র ফোন করলাম টোটোকে, টোটো বললো যে আসছে। তো সব কিছু গোছানো রেডি, কালকেই তো জামা কাপড় সব কিছু ভরে একদম রেডি করে রেখেছিলাম। তারপরে এই যে রুদ্রসোনাকেও রেডি করিয়ে দিলাম, তবে রুদ্রকে এখন স্নান করাইনি, এত সকালে ওকে স্নান করালাম না, মানে ওখানে গিয়ে রুদ্রসোনাকে স্নান করিয়ে দেবো। আর রুদ্রর বাবা তো ওখানে মানে ওকে দাড়ি চুল সব কাটতে হবে, কারণ আমাদের এখানে নিয়ম আছে জানে তো, মানে যারা শ্মশানে যায় তাদেরকেও 10 দিনে আর কি চুল দাড়িগুলো কাটতে হয়। তো সেই জন্য ওখানে কাটবে, ওখানে যে ঘাটের কাজটা হয় ওখানে ঘাটের কাজটা করবে, করে স্নান করে নেবে। চুলটা নয়, দাড়ি। হ্যাঁ
দাড়ি। চুল কাটবে না? না, চুল কাটতে হবে। যাই হোক, কামানো যেটাকে বলে আর কি। হুম। অনেকে কাটতে পারে, যার বড় হয়ে গেছে সে যদি ভাবে কাটবো তাহলে কাটবে। আর দাড়িটা এমনিতে ওর বড় হয়ে গেছে, অনেক দিন থেকে ওকে বলা হচ্ছিল দাড়িটা কাটো, কাটছিল না। তারপরে যে এরকম হলো, দিয়ে বলছে একদম কামানোর দিন কেটে নেব। আর হ্যাঁ, আমাদের যে মামা মারা গিয়েছে সেই মামার ফটো বা ছবি কিছু তো তোমাদেরকে দেখানো হয়নি। তো আজকে চেষ্টা করব মামার ফটো তোমাদেরকে দেখানোর। মানে যেদিনকে আমরা গেছিলাম সেই দিনকে তো কোনো রকম ভিডিও করার মতো পরিস্থিতি ছিল না, তো সেই কারণে কোনো ভিডিও করিনি। তো আজকে ফটো তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আর দেরি করব না, এবার বেরিয়ে যাই। চলো বাবু। মা আসছি, থাকে। মাকে অনেকবার করে বোঝানো হলো যে মা চলুন, মা চলুন। বাবা যাওয়ার ইচ্ছে ছিল জানো তো, কিন্তু মা যেতে চাইছে না। কারণ কি বলতো, দাদুরা থাকে সেই 4 তলার উপরে, মায়ের না উঠতে খুব কষ্ট হয়। সেদিনকে অনেক সবাই ধরে মাকে উঠিয়ে দিয়েছিল। তাও মাকে বললাম যে চলুন, অসুবিধা হবে না, আজকে অনেক সবাই থাকবে, সবাই মিলে ধরে আমাকে উঠিয়ে দেবে। মানে একবার উঠে গেলে আর কোনো অসুবিধা নেই। মানে দিদা দাদু যে রুমে থাকে তার পাশে কিন্তু বাথরুম। দিদা অত বয়স্ক, দেয়াল ধরে ধরে বাথরুমে চলে যেতে পারে। মাকে বললাম, এত বোঝালাম, মা বলছে আমি উঠতে পারবো না, আমার অসুবিধা হবে, আমি যাবো না। কিছুতেই মা যেতে চাইলো না। মা গেলে ভালো হতো, মা যেত, বাবা যেত, আরও অনেক সবাই আসবে, আত্মীয় স্বজন, তাদের সঙ্গে দেখা হতো, আমার মনটা ভালো লাগতো যে গেলে পরে। মায়ের ভাইয়ের সাধ্যের কাজ, আর দেখো মা যেতে পারছে না, মা গেলে খুব ভালো হতো। তো যাই হোক, কি আর করা যাবে, মায়ের শরীর খারাপ তোমরা তো সবাই জানো। আর মা যদি ভালো থাকতো, মা বোধহয় মানে কতদিন আগে যে গিয়ে থাকতো, মা আগে কিন্তু অনেক কাজ করতো, অনেক কাজ করতে পারতো। তো যাই হোক, চলো, টোটো চলে এসছে, আমরা এবার বেরিয়ে যাব। তো কি আর করা যাবে, আমরা যাই। থাকে না, খাওয়া দাওয়া করে নেবেন। বাবা আসছি। যাবো না তাহলে মা? ঘুরে আসবো। টোটোয় আমরা উঠে পড়েছি, আর আমাদের গ্রাম পেরিয়ে কিন্তু পাশের গ্রামে চলেও এসেছি। তো এখানে একজন যাবে বললো, একটা জেঠিমা, তো সেই জন্য একটু দাঁড় করালো, বললো আমি শাড়িটা পরে টুক করে চলে আসছি। যে আমরা এখন দাঁড়িয়ে আছি, ওই জেঠিমাটা শাড়ি পরে আসবে, তারপরে তখন আমরা আবার যেতে শুরু করব। আর এই যে ব্যাগ বেশি কিছু নিইনি, এই যে একটা ব্যাগ নিয়েছি, আর এই যে যে নতুন জামা কাপড়গুলো নেওয়া হয়েছিল সেগুলোর জন্য এই যে এই ব্যাগটা নিয়েছি। তো এই হচ্ছে আমাদের মানে জামা কাপড়, আর এই হচ্ছে আমাদের রুদ্রসোনা। কি এটা? আর এগুলো কি নিয়ে এসছো? তাস। দেশলাইয়ের যে কাগজগুলো হয় সেগুলো তাস বানিয়েছে দেখো। ও IPL লেখা আছে নাকি? তো যাই হোক, চলো যাওয়া যাক। জানি না কতটা কি তোমাদের সাথে শেয়ার করতে পারবো, তো যতটা সম্ভব ততটা তোমাদের সাথে শেয়ার করব। অনেকটা রাস্তায় পেরিয়ে চলে এসেছি, আর একটু গেলেই মামার বাড়ি। আর এই যে আমরা যাচ্ছি, সকাল থেকে তো কাজকর্ম শেয়ার করলাম, এই যে যাচ্ছি সেইগুলোও শেয়ার করছি। তবে ওখানে যাব, ওখানে গিয়ে ঘাটের যে মেন কাজটা হবে সেই সমস্ত কিছুগুলো কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করব না, কারণ ওইগুলো না শেয়ার করাটা আমি ঠিক মনে করি না ভিডিওতে, তো সেই জন্য শেয়ার করব না। তো চলো, আর একটু গেলেই কিন্তু পৌঁছে যাব। মানে মামার বাড়ি ঢোকার আগেই দেখছি একটু রাস্তাতে জ্যামও আছে, তাই এই জায়গাটা একটু আস্তে আস্তে যাচ্ছে। মানে এই জায়গাটা খুব জ্যাম হয় একটু, জানো তো, কারণ সামনে হসপিটাল, নার্সিংহোম এগুলো আছে, সেই কারণে খুব জ্যাম। তো ওই যে দেখো আমরা চলে এসেছি, যে সামনে দেখতে পাচ্ছ নিম গাছ আছে, ওই নিম গাছের ওখানে কিন্তু ওই যে 4 তলা বাড়িটা দেখা যাচ্ছে, ওইটাই হচ্ছে মামার বাড়ি। তো তোমাদেরকে দাঁড়াও আর একটু কাছে যায়, তারপরে ভালো করে বাইরে থেকেই দেখাচ্ছি, ভিতরে গিয়ে সেরকমভাবে দেখানোটা সম্ভব হবে না, তাই বাইরে থেকেই কিন্তু বাড়িটা তোমাদেরকে দেখাচ্ছি। এই যে হচ্ছে 4 তলা বাড়ি। তো এক একটা তলায় এক এক দাদুরা থাকে, মানে দাদুরা হচ্ছে 3 ভাই। তো বড় দাদুরা 4 তলায় থাকে, তারপরে মেজো দাদুরা 3 তলায় থাকে, আর ছোট দাদুরা 1 তলায়, আর নিচে সব ওই ডাক্তাররা আর কি বসে। যাই হোক, আমরা ভেতরে চলে এসেছি, আর এখন আমরা 3 তলার উপরে এসেছি। আর তোমাদেরকে বলেছিলাম না যে মামার ফটো তোমাদেরকে দেখাবো, এই যে দেখো এখানে মামার ফটো রাখা রয়েছে, এসেই মামাকে প্রণাম করে নিলাম। আর ফটোটার দিকে একভাবে তাকাচ্ছি যেন মনে হচ্ছে মামা কথা বলতে চাইছে। এই হচ্ছে আমাদের মামা। এসছি মামার বাড়িতে। তো এই যে দেখো দিদার এখন অবস্থা তো বুঝতেই পারছো, এখন তো অসুস্থ চলছিল, তো আজকে হচ্ছে 10 দিনের কাজ হবে। তো আমরা তো শাড়ি নিয়ে এসেছি দিদাদের জন্য, দিদা দাদুর জন্য। তো দিদার মানে এসেছিলো, বোনপো এসেছিলো, তারাও আর কি দিয়ে গেছে। তো দিদা আমাকে দেখাচ্ছে, বলছে দেখ বুনি কোনটা পরবো, তাই আমাকে জিজ্ঞাসা করছে। এই যে এগুলো হচ্ছে দিয়েছে ঘাটে ওঠার জন্য, আর আমরাও নিয়ে এসেছি, তাই এখন দেখছি, আর দিদাকেও দেখাবো যে আমরা কোনগুলো নিয়ে এসেছি। এই যে খেলনার জন্য নিয়ে এসেছি, এরকম ছাপে আমরা। তো
অনেক দেখলাম, অনেক দেখালো, দিয়ে এবার এটা পছন্দ হলো, এটা নিলাম। আর দাদুর জন্য ধুতি, গেঞ্জি এসব নেওয়া হয়েছে। আর মামির জন্য শাড়ি নিয়ে এসেছে ওই মামি। শাড়ি তো বেশিরভাগ দোকানে সেই লাল আর হলুদ দেখাচ্ছে রে, নীল কালারের নিলাম। এই শাড়িটার দাম জিজ্ঞাসা করেছে, কত দাম? শাড়িটার দাম 350 টাকা। হ্যাঁ, মলমল শাড়িটা, মলমল শাড়ি 350 টাকা নিয়েছে। উপরে নিয়ে এলাম, এখন দিইনি, যাবো দেবো। দাদুর জন্য নিয়ে আসা হয়েছে আন্ডার প্যান্ট। তো দিদা আমাকে বললো যে বুনি দড়ি আছে নাকি দেখতো, তো ওপর থেকে দড়িটা দেখা যাচ্ছিল না। তারপরে ভাঁজ খুলে দেখছি যে ভিতরে দড়ি আছে। দিয়ে দিদা বললো দড়িটা লাগিয়ে দে, তখন স্নান করবে নিচে, তখন তাড়াহুড়ো করে লাগানো হবে না। তাই দেখো দড়িটা লাগিয়ে দিচ্ছি। আর অনেক বড়, জানো তো এগুলো এরকমই মাপেরই হয়, মানে সাইজ বোধহয় হয় না বলো, এরকমই বড় বড় হয়। তো যাই হোক দড়িটা এখন লাগিয়ে দিচ্ছি আমি। কাপড় ছাড়লাম, কাপড় ছেড়ে মুড়ি খেয়ে নিলাম। সবাই বললো যে মুড়ি খেয়ে নাও, মানে যারা আত্মীয় স্বজন এসছে তাদেরকে খেয়ে নিতে বললো। আর বাড়িতে যারা আছে তারা তো খাবে না, ঘাটের কাজ শেষ হবে তারপরে ওরা খেতে পাবে। তো খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে একটুখানি বসে আছি। এদিকে মামা আমাকে বললো যে একটু রান্নাবান্নার দিকে থাকবে, একটু হেল্প করবে। কারণ এদিকে কী হয়েছে জানো তো, ছোটো মাসি রান্নাবান্নাগুলো করছিল, ওই যে আত্মীয় স্বজনদের। ছোটো মাসি আবার পড়ে গিয়েছিল, দিয়ে হাতে লেগে গেছে, হাত ব্যান্ডেজ করা আছে। ছোটো মাসি কিছু করতে পারছে না, ওই মামার মেয়ের সঙ্গে আমাকেও একটু করে নিতে হবে। তো এই যে মিলেমিশে করা সব কিছু, এগুলো তো আমি ভালোই বাসি, তোমরা জানো। তো যাই হোক রান্নাবান্না এখন দেরি আছে, তো যখন রান্নাবান্না করবে মানে আমরা সবাই মিলে করে নেব। শুধু রান্নাবান্না হবে আত্মীয় স্বজনদের জন্য, আর যারা বাড়ির লোক আছে, যারা আর কি ঘাটের কাজ করবে, তাহলে তো এখন খেতে নেই, সে হবিষি হবে বিকেলবেলা, তখন ওরা খেতে পাবে। ছাদে এলাম জামা কাপড় মেলতে, আর এসে ভাবলাম তোমাদেরকে একটু আশপাশটা শেয়ার করি। এই যে পাশের বিল্ডিংগুলো দেখছো, এগুলো হচ্ছে নার্সিংহোম, মানে মামাদের আশপাশটা নার্সিংহোম, হাসপাতাল এইসব নিয়েই কিন্তু। আর নিচে দেখছো বড় একদম হাই রোড, সব সময় জ্যাম লেগেই থাকে, গাড়ি যাওয়া আসা এগুলো লেগেই থাকে। আর ছাদে এসে খুব ভালো লাগছে, জানো তো পরিবেশটা খুব সুন্দর, আর খুব সুন্দর কিন্তু বাতাসও দিচ্ছে। আর ওই যে বিল্ডিংটা দেখছো ওইটা হচ্ছে মানে মেডিকেল কলেজ। আর ছাদে এদিকে দেখো প্যান্ডেল করা হচ্ছে, মানে নিচেও প্যান্ডেল করা হচ্ছে, আবার ছাদেও হচ্ছে। মানে খাওয়া দাওয়ার দিন নিচে করাটাই ভালো, কারণ অনেক মানুষজন হবে, এই চারতলার ওপরে উঠে আসাটা খুব মুশকিল হয়ে যাবে। তো মানে কালকে যে খাওয়া দাওয়াটা হবে সেটা বোধহয় ছাদেই হবে, আর পরশু দিনকে যে বড় করে আয়োজনটা হবে সেটা বোধহয় নিচেই হবে। তো যাই হোক এইদিকে দেখো আমি জামা কাপড় মেলছি, আর এত বাতাস দিচ্ছে মনে হচ্ছে যেন সব উড়ে চলে যাবে। তো মামার মেয়েটা আমাকে বললো যে তুমি চলো, আমি ক্লিপগুলো নিয়ে আসছি। তো প্রথমে এসে আমি একটু দাঁড়ালাম যে ও আসুক তারপরে মেলা শুরু করব। মানে মনে হচ্ছে মেলা মাত্রই উড়ে চলে যাবে, এত বাতাস দিচ্ছে। তো ও বললো আসছে, তো যাই হোক দেখি কখন আসছে, আমি মেলতে শুরু করলাম। আর সবাই স্নান করেছে, অনেকগুলো জামা কাপড় কাচাকাচি হয়েছে, আর সবাই তো একটু ব্যস্তই আছে ওইদিকে, তাই ভাবলাম চলো আমি যাই জামা কাপড়গুলো মেলে দিই, তাই মেলে দিচ্ছি। এখন আমি ভিডিওটা করছি অনেক পরে, এখন কিন্তু সন্ধ্যা হয়ে গিয়েছে। মাঝখানে অনেক কাজ করেছিলাম, রান্নাবান্না হয়েছিল, সে সমস্ত কিছু শেয়ার করা হয়নি। আর খাওয়া দাওয়ার দিকে আমি ছিলাম, মানে সবাইকে খেতে দিচ্ছিলাম। ওই যে যারা ঘাটের কাজ করে এসেছিলো তাদেরকে ফল জল দেওয়া, তারপরে যারা ভাত খাবে তাদেরকে ভাত দেওয়া, ওই আরও সব মাসিরা ছিল, আমি সবাই মিলে আর কি করে নিয়েছিলাম। তো সন্ধেবেলায় দিদা বলছে, দিদার এই যে মাজা কোমরগুলো হাত পাগুলো একটু ব্যথা করছে, তাই আমি ভাবলাম একটু টিপে দিই, তাহলে আরাম লাগতে পারে। ওই যে বয়স্ক মানুষটা নিচে গেছে অত কষ্ট করে, স্নান টান করে আবার ওপরে এসছে অত সিঁড়ি বেয়ে, তার তো ব্যথা হবেই বলো। তো যাই হোক চলো এখন দিদাকে একটু ভালো করে মালিশ করে দিই। আর আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো তাদের কাছে একটাই অনুরোধ করছি, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। দেখা হবে আবার পরবর্তী ব্লগে।